দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছে সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ওয়াসিম জাফর। এই মুহূর্তে অবস্থান করছি অত্যন্ত ভাইরাল একটি জায়গা, কুষ্টিয়ার মাঠ। আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন যে একটা ভাসমান রেস্টুরেন্ট। যারা ভ্রমণ পিয়াসু তাদের জন্য এই জায়গাটি অনেক সুন্দর একটি স্থান হতে পারে। আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। এখানে অনেক সুলভ বললে আপনারা খাবার খাইতে পারেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক নৌকা, এখানে আপনারা নৌকায় ভ্রমণ করতে পারেন। যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন। আমি কিছু দর্শনার্থী সাক্ষাৎকার নেব। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি ফরিদপুরে উদীয়মান একজন কন্টেন্ট ক্রিয়েটর, যা জগতে যিনি আলো ছড়াচ্ছেন, আমি ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, কেমন আছো তুমি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, কেমন লাগছে তোমার এই যে আমাদের কুষ্টিয়ার ভাইরাল মাঠ, পাশাপাশি ভাসমান রেস্তোরাঁ, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, সুন্দর। এই জায়গাটা অনেক সুন্দর। আমাদের ফরিদপুর থেকে অনেক মানুষ শহর থেকেও আসে। আচ্ছা, আমিও আসছি আমার ফ্রেন্ডকে নিয়ে। আমিও ভিডিও করার উদ্দেশ্যে আসছি কিছুটা। তো কুষ্টিয়ার চোখ নিয়ে বলার মতো কিছু নাই। ফরিদপুরে সবাই জানে যে কুষ্টিয়ার চোখটা অনেক ভাইরাল একটা জায়গা। বা সালতার ভিতরে আমি যতটুকু জানি, ওয়াসিম ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় এবং মানুষের সবচেয়ে বড় কথা কি, ওনার ভালো একটা দিক কি যে উনি মানুষের পাশে থাকার চেষ্টা করে। যথেষ্ট মানুষের পাশে থাকে এবং দেখতে আমিও নিজেও দেখছি অনেক ওনার ভিডিও, আমিও মাঝে মাঝে দেখি। তো এই যে আপনি যে জিনিসগুলো করেন না, যে মানুষের পাশে থাকা, সুন্দর সুন্দর কন্টেন্ট বা সুন্দর জায়গাকে তুলে ধরা, তো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর একটাই উদ্দেশ্য থাকা উচিত, ভালো কিছু করবো, মানুষের কাছে ভালো কিছু প্রচার করবো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে। ভালো থাকবে, সুন্দর থাকবে। ঠিক আছে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে ভাসমান রেস্টুরেন্টের যিনি দায়িত্বে আছেন, আমি তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ মিরান মোল্লা। আচ্ছা, মিরান মোল্লা, তোমার এখানে কেমন লোকজন আসে তোমার এই রেস্তোরাঁয়? প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা অবধি 2-3 হাজার লোকের মতন আসে। 2-3 হাজার লোক আসে। হ্যাঁ। আচ্ছা, আমি তোমাকে আর একটা কথা বলি। যদি কেউ বলে যে আমি ওয়াসিম ভাইয়ের ভিডিও দেখে আসছি, তো তাদের জন্য কি মানে কোনো ছাড় আছে? জি জি, অবশ্যই আছে। আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মানে সেক্ষেত্রে কি বলতে হবে যে আমি ওয়াসিম ভাইয়ের ভিডিও দেখে আসছি? জি জি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমি আরো কিছু দর্শনার্থীর সাক্ষাৎকার দেবো। আশা করি আপনারা সবাই থাকবেন আমার সাথে। সুপ্রিয় বন্ধুরা, যারা দূর দূরান্ত থেকে এই দর্শনীয় স্থানে ঘুরতে আসেন, যারা নৌকায় চড়তে ভালোবাসেন এবং আপনাদেরকে যারা নৌকায় ঘুরেন, তার একজনের সাক্ষাৎকার নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার এখানে এই যে দর্শনার্থীরা আসে নৌকায়, তো তারা ঘুরতে চায়, তো সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন কত আপনি ইনকাম করেন এখান থেকে? আমি দেখা গেল যে 300, 400, 500, 700 হয়। আচ্ছা, আপনার 500-700 টাকা পর্যন্ত হয়। হ্যাঁ। পরবর্তীতে আরো লোক তো বাড়বে। বাড়ে তখন 1000 হয়, কত আচ্ছা, হাজারও হয়। হ্যাঁ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আমি আরেকজন বোনের সাথে কথা বলবো। দেখি বোন কি বলেন আজকে এই ভাইরাল জায়গা সম্পর্কে। বোন, কেমন আছেন আপনি? ভালো আছি, ভালো আছি। আপনি কোথা থেকে আসছেন? আমরা আছি সালসা থেকে। শালতা থেকে। আচ্ছা, এই যে ভাইরাল কুষ্টিয়ার যে মাঠ, এখানে তো আপনি ঘুরতে আসছেন, পাশাপাশি রেস্টুরেন্টে এখানেও কিছু খাওয়া দাওয়া করবেন, তাই তো? অবশ্যই। তো কেমন লাগছে আপনার এখানে এসে? এই জায়গায় আসতে ভালো লাগছে, সব জায়গায় সুন্দর লাগতেছে দেখতে। আচ্ছা আচ্ছা, নৌকায় ঘুরছেন? না, এখন পর্যন্ত ঘুরি নেই। আচ্ছা, তো ঠিক আছে বোন, আপনি অনেক অনেক ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এখানে অত্যন্ত নিষ্পাপ চেহারার কয়েকটি ছোট ভাই, এদেরকে আমি একটা সাক্ষাৎকার নিচ্ছি। আচ্ছা, কি নাম তোমার? মেহেদী হাসান। মেহেদী হাসান, তুমি কোথা থেকে আসছো? সালতা থানা মাজার দিউনি। মাজার দিউনিয়ান। জি। তুমি ভালো আছো? জি, ভালো আছি। এরা তোমার সবাই বন্ধু বান্ধব তোমার? আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? জি, মাজার দিয়ে। সবাই বাজার দিয়ে থেকে আসছো। আচ্ছা, এখানে কেমন লাগছে তোমার এসে? হ্যাঁ, অনেক সুন্দর পরিবেশ। তো তোমার কেমন লাগছে? বাসার থেকে যেটা অনুভব করছি তাতে বাস্তব অনেক সুন্দর। আচ্ছা, মানে তুমি যেটা চিন্তা করছো তার থেকে এখানে অনেক এসে আরো সুন্দর। ভালো লাগছে। আচ্ছা, প্রিয় বন্ধুরা, আপনারা শুনতে পারলেন যে এরা যতটা এখানে অনুভব করছে যে জায়গাটা সুন্দর, তার থেকে আরো বেশি সুন্দর তাদের কাছে মনে হচ্ছে। আমরা